আব্বা কিরে গাদা? আব্বা তোমার সাথে না আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা? আব্বা তুমি একটু বিবেচনা করে দেখো, আর তুমি একটু সূত্র খাতা দেখো, না গণিতের সূত্র খাতা, ও নাহলে রসায়ন না, ওই রসায়নের সূত্র খাতা দেখো। তুমি একটা চিন্তা করে দেখো যে অত পারবো না, তোমার ঠিক করবো। ইয়েস ম্যাডাম, আপনি একটা চিন্তা করে দেখেন, আমার আম্মা জান কত বছর আগে মারা গেছে, কিন্তু আমরা যে ভাত খাই, এই ভাতের ভিতর আমি চুল পাই না, ঘরে একটা মেয়ে ছেলের গন্ধ থাকে না, কে আমারে মন যায় না আমার ঘরে একটা বিয়া ছেলে সুবাস আসুক, কে এই ঘরটাতে ফাঁকা করে আছে, চাইনি আমরা যে একটা মেয়া ছেলে আসুক, একটা বেড়ি মানুষ আসুক আমার বাড়ি। যাই হোক, ছেলে একটু আমার কথাটা ভাবে। ইয়েস না সব তুমি যা বলেছো আমি সেটা বুঝতে পারছি, আমি দেখছি কি বলা যায়। যাই হোক, কত বছর পর বাপে আমার মনের কথা বোঝাতে গিয়ে। হ্যালো, হ্যাঁ বাবাজি, তোমার জন্য তো মেয়ে ঠিক করছি। হ্যাঁ, একটা মেয়ে পাইছিলাম, তবে ওই মেয়ের হলো মুখের ব্রাইটনেস একটু কম, তাই একটা ভালো তা খুঁজতে। ও সমস্যা নাই, তোমার জন্য একটা তুখোর মাল ব্যবস্থা করবো নি, সমস্যা নাই, এখন রাখো, ঠিক আছে? সালামান ঘটক, কি ব্যাপার? আমি তো একটা ঘটক মানুষ, তো আমার সাথে তো একটা রেসপেক্ট দিয়ে কথা বলবে না? কি রে, এইসব কি ধরনের ভাষা? আমি একটা ঘটক মানুষ, তুই তো একটা আলকালচার লোক দেখছি, মূর্খ রাজাকার, এসব একটা ভালো 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 ব্যবহার করতে পারিস নি? হ্যাঁ, ও স্যার, তাহলে আপনাকে কি বলে ডাকবো? সালামান ঘটক, মাই নেম ইজ সালামান ঘটক। ঘটক ঘটক ওই সব বাদ দে তো। তো বলছে আমার একটা বিয়ের দরকার, মেয়েটি আস নাকি, বুঝতে তো পারছিস বউ তো মরে গেছে। তবে তোর জন্য 2 বাচ্চার মাই যথেষ্ট, আজ একটা খোঁজে লাগবে। দেখছিস তো বউটা অকালে মরে গেছে, 17-18 বছর রাখা যাবে না না? চাচা, তুমি মনে হয় ভুলে গেছো, তোমার ছেলের বয়স হতে 21। ছেলে কথা বাদ দে তো, ওই ছেলে থাক, তুই দেখ আমাদের দেখ এখন। তে তাহলে আসিস আমার সাথে কালকে, একটা দিয়ে দেবো নি? ও ভাই, তুই কি শুনে ভাই, বউ মরে যত না খুঁজে আছে তোর কথা শুনে বেশি খুঁজে আছি। দিস ইজ সালামান ঘটক, দিস ইজ। তাহলে কাল আসবুন, দেখিস। আব্বা কি দেখলা, কালকে বলবো। ঘটকে বলেছে মেয়েটা সুন্দর আছে, কাল আনবো না। ঠিক আছে আব্বা। আব্বা আমার ফোনে আসা। খবরদার, হাত দিস না, হাত দিস না। কে আব্বা, আমার বউকে আমি হাত দেবো না? হাট শালা, এটা তোর না, এটা আমার। তোমার নাকি? তোমাকে সেদিন তো ওকে আমি কি জানো এতক্ষণ বাইন্দে। তাই তো অন্য তুই যা বললে যে ঘরে কোনো লোক মুখ নাই, তাই বিকালে তোর মাক নেয় না। কি করি বুঝাবো? সেদিন আমার কথা বললো, আমার বয়স 21, তুমি 18 বছর মেয়ে কিভাবে বিকেট নিয়ে আসা? তোমার বিবেক একবারও বাইছিল না? একটা ছেলে ঘরে পড়ে আছে, তুমি 18 বছর মেয়ে বিকেট নিয়ে আসলা, আমাকে দেখতে মন যায় না? থাক কিন্তু দেখ সুন্দরী আছে। সোনিয়া আব্বা, এটি তো আমার গার্লফ্রেন্ড। সমস্যা নেই, আসছি তোর মা। আজকে বাপের জন্য গার্লফ্রেন্ডে বাবা না বলতে হবে।